যতই মন খারাপ থাকুক, পৃথিবীর সবকিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে, আমি অদম ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখার চেষ্টা করবেন। হাজার কিছু হোক, কিচ্ছুই ভালো না লাগুক, পৃথিবী আপনার বিষণ্ণ যদি হয়ে যায়, দুনিয়াদারি আর ভালো লাগছে না, আপন মানুষকেও দেখতে ইচ্ছা করে না, আমার শুধু একটাই আবদার, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে কিছুক্ষণ সময় যতক্ষণ পারেন সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সুবহানাল্লাহ। আপনার কপালটা মাটিতে ঝুঁকাই দিবেন, নাকটা মাটিতে লাগাই রাখবেন, নিয়তটা রবের দিকে ঝুঁকাই রাখবেন। আপনি দেখবেন সেকেন্ডের কাঁটা যত বাড়তে থাকবে, আপনার অশান্ত মন তত বেশি প্রশান্তি হতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি রাত্রে বেলা টেনশনে ঘুমাইতে পারেন না, আপনি যে টেনশন করে করে কি করব কি করব কি করব, কি হবে কি হবে কি হবে, আপনি আমি টেনশন করলে কি দিন রাত হয়ে যাবে? রাত দিন হয়ে যাবে? যা চিন্তা করছি, যা ভাবতে পারছি তা কি পাল্টাই যাবে? তো কোনো কিছু হওয়ারই নয়, টেনশন করার দরকার কি? তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান বলে যায় সব বিষয় আমি আমার রবের উপর ছেড়ে দিলাম, আমার রব আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। রব বলে যে এত টেনশনের ভিতর আমার বান্দা যেহেতু আমাকে স্মরণ করেছে, আমিও তো ওয়াদা করেছি ফাজকুরুনি আযকুরুকুম, যখনই আমার বান্দা স্মরণ করবে আমিও স্মরণ করব, ফাজকুরুনি আযকুরুকুম, তার মানে বিপদে পড়ে তুমি বান্দা আমাকে স্মরণ করো, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি রব তোমাকে স্মরণ করব। জিজ্ঞেস করছে হাঁটুতে তোর ব্যথা, এই ব্যথার কারণে তুই কষ্ট না পাবি, মন খারাপে না করবি? তখন আপনি উত্তর দিবেন, আমি যদি ব্যথায় মন খারাপ করি সময়টা আমার নষ্ট হবে, ব্যথা তো চলে যাবে না, তো এই সেকেন্ডটা তো আর আমার জীবনে ফিরে আসবে না, মন খারাপ করে নষ্ট করার তো কোনো দরকার নাই, যেভাবে রাউবে চেয়েছেন সেভাবেই হয়েছে। এবার যখন আপনি এই কথাটা বললেন, সাথে যোগ করে দিলেন, আরে হাঁটুর ব্যথা তুই দেখছিস, যেটা দেখে কষ্ট পাচ্ছিস, আরে হাঁটুতে না ব্যথা, আল্লাহ তো পা কেটে নিয়ে যায় নাই, পা তো আছে দাঁড়ানোর জন্য, এই ব্যথা তো সাময়িক, 2 দিন ধরে আছে, আজকে 10 বছর ধরে আমি পা নিয়ে চলছি, 20 বছর আমি তো ব্যথাই অনুভব করিনি, তো 20টা বছর যে আল্লাহ ভালো রেখেছেন, 2টা দিনের জন্য আমি কি নারাজ হয়ে যাব? আমি তো নিজের কাছে লজ্জিত হয়ে যাব। দরকার নাই, আমার আল্লাহ যেভাবে রেখে খুশি, আমি বান্দা সেভাবে থেকে খুশি। মন থেকে বলতে দেরি, ব্রেন আর অন্তর রিল্যাক্স হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। নবীজি বলছেন জান্নাতে যাওয়ার জন্য একজন বান্দার আমলনামায় যা দরকার সবকিছু তার কাছে থাকার পরও সে জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না, সেই হবে সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় মিসকিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি বান্দা হবে আমলনামায় জান্নাতি সব কাজ থাকবে, তারপরে সে জান্নাত পাবে না? এটা কিভাবে? তখন নবীজি বললেন, সে জান্নাতে যাওয়ার জন্য যতটুক পরীক্ষায় পাশ করা দরকার সব পরীক্ষায় পাশ করে যাবে। হঠাৎ করে একজন এসে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ, ওর সাথে আমার কিছু লেনদেন আছে, ওর সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি। আল্লাহ তাআলা বলবেন, কি হিসাব? সে বান্দা বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে একটু দরিদ্র ছিলাম, গরিব ছিলাম, তার অনেক টাকা ছিল, সে অনেক সময় আমাকে অনেকবারই আমাকে আঘাত দিয়ে কথা বলেছে, অপমান করেছে। আল্লাহ, ওই অপমানের বিচার আমি দুনিয়াতে পাই নাই, কারণ আমি গরিব ছিলাম দুনিয়াবিভাবে, আমি বললো চিৎকার করলো কেউ শুনে নাই, শুনবে না। আল্লাহ, ওইখানে শুনে নাই, কারণ ওইখানে তো আমার মালিক নাই, এখন তো তুমি আছো আমার মালিক। আল্লাহ, আমাকে এই হিসাবটা একটু বুঝাই দিতে বলো, কেন সে আমাকে অপমান করেছে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমার এই যে কথা বলছে ও কি সত্য বলছে? তখন আমি মাথা নিচু করে বলবো, আল্লাহ সত্যিই বলছে, আমি অপমান করেছি। এবার আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে কেমনে খুশি করবা তুমি জানো, করো, খুশি করো। এবার সে বলবে যে ভাই আমার মাফ কর, চলবে না। এটা দুনিয়াতে হলে চলতো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনেকদিন কথা নাই, একবার পিছন থেকে যায় ধরেন তো কাউকে, এ মাফ না করলে নসাইজুম, মাফ কর, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট আগারাগি গালাগালি কিছু করে শেষ, মাফ হয়ে গেছে। দুনিয়াতে মাপ পাওয়া যত সহজ, হাসরে মাপ পাওয়া তার চাইতে 1000 গুণ বেশি কঠিন। আমার ইমানদার ভাইরা বিশ্বাস করেন, আপনি চাইলেই পারবেন, কঠিন কিছুই নয়। বান্দা যখন চেষ্টা করে, রবের রহমতও তাকে সাহায্য করে, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা সম্পর্কে নষ্ট হয় কয়েকটা কারণে, তার মধ্যে একটা কারণ হচ্ছে রাগ, ঝগড়া, হিংসা, অহংকার। কয়টা জিনিস ভাইয়া? অজু যারা করেছেন, কখনো আপনারা অনুভব করেছেন কিনা জানি না, একটু মিলাই দেখবেন। অজু করার পরে
নিজের ভিতর কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব লাগে। অজুটা করার পরে কেমন জানি রাখতে ইচ্ছে করে না, গালাগালি করতে ইচ্ছে করে না, ঝগড়া করতে ইচ্ছে করে না, মারামারি করতে ইচ্ছে করে না। কেমন জানি অজুটাই নিজের ভিতর একটা স্মুথনেস, একটা ফ্রেশনেস, একটা পবিত্রতার ভাব নিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। আর ওই মালিক হাতওয়ালাকেও খাওয়ায়, হাত ছাড়া তাদেরকেও খাওয়ায়। মা বাপ আছে যাদের, তাদেরকেও খাওয়ায়। যাদের মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গিয়েছে তাদেরকেও খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে তো খাওয়াচ্ছে, কিরকম খাওয়াচ্ছে? এতিম হয়েছে সমাজে, সবাই অত্যাচার করছে, কিন্তু তাকে কোনোভাবেই শেষ করতে পারছে না। কেন পারছে না? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহর রহমত দিয়ে তাকে বেষ্টন করে রেখেছি। সব মালিক যখন ভুলে যাবে, তখনও যে মালিকটুকু আমাদেরকে মনে রাখবে, তিনিই হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। সব মালিক আমাদেরকে, সব মালিকে ভুলে যাবে, ওই আসল মালিকে আমাদেরকে মনে রাখবে। কোথায়? দুনিয়াতেও, কবরেও, হাসরেও, জান্নাতেও। মায়ের পেটে যখন ছিলাম তখনও মনে রেখেছিল। তাহলে আমাদের দুই মালিকেরই দরকার আছে। জোরে বলেন, দুই মালিকের দরকার। আমরা ভুলটা করছি কোথায়? আসল মালিককে ভুলে এই মালিকের প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। আল্লাহ কিন্তু বলে নাই আপনি চাকরি করিয়েন না, এই কথা বলে নাই। তো চাকরি করতে গেলে তো মালিক দরকারই হবে। ভাই একটু কথা বলেন না ভাই। আপনি গাড়িতে উঠলে তো ড্রাইভারের দরকারই হবে। রব বলে যে তোমার ভরসাটা তোমার ফ্যাক্টরির মালিক বসের উপর করিও না, ভরসাটা আমার উপর করো, পরিশ্রমটা অফিসিয়াল নিয়মে তার সাথে করো। বলেন সুবহান। তবে শোনার জন্য অনুরোধ রাখছি, কারণ আল্লাহ কখন কার মাধ্যমে কার হেদায়েত দিয়ে দেয় বলা যায় না। কার তকদির কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় বলা যায় না। অনেক পাপিষ্ট জগৎ যাদেরকে বলেছে, এমন অনেক পাপিষ্টদেরকে যা আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। দেখা যায় হাজার কোনো ভালো কাজ নেই, একটা কাজ রবের কাছে পছন্দ হয়েছে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আমাদের আল্লাহ হচ্ছে এমন দয়াবান, যার দয়ার কোনো সীমা, যার দয়ার কোনো সীমা। আমাদের তো কিছু করার দরকার। যার অন্তর যত বেশি শুকরিয়া আদায় করার মেন্টালিটি থাকবে, যার চিন্তাধারায় যত বেশি থ্যাঙ্কফুল হওয়ার চিন্তাধারা থাকবে, মানুষকে শুকরিয়া আদায় করার টেন্ডেন্সি যার ভিতরে যত থাকবে, অন্যের উপকারের থ্যাঙ্কস দেওয়ার মেন্টালিটি যার ভিতরে তত থাকবে, তার এটা তত প্রশান্তি থাকবে। থ্যাঙ্কস করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো, শুকরিয়া করার অভ্যাস করো। ও ডাক্তার মহোদয়, কেন? বলে যে এটা করলে তোমার ব্রেন রিল্যাক্স থাকবে, মনটা স্থির থাকবে, তোমার অন্তরের ভিতরে একটা প্রশান্তি লাগবে। যে চিকিৎসার পরামর্শ এখন দেওয়া হচ্ছে সেটাই আরবিতে আলহামদুলিল্লাহ বলে রবের প্রশংসা করা হচ্ছে। তুমি তোমার মা বাবা সহ চেনা অচেনা, জানা অজানা, পরিচিত অপরিচিত সবার সাথে সুন্দর ব্যবহার করো। ভাই আর একটু জোরে বলবেন না? তুমি সবার সাথে সুন্দর ব্যবহার করো। এমনকি তোমাদের ঘরে যদি কেউ কাজ করার জন্য আসে, ওই ব্যক্তিটার সাথে, ওই মানুষটার সাথেও তুমি খারাপ আচরণ করিও না, কারণ সে তোমার কর্মচারী, কিন্তু বান্দাটা আমার। আর একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। হতে পারে বাড়িটা তোমার, কিন্তু তোমার বাড়িটা শুধু তোমার বাড়ি নয়, এটা বান্দা আমার। বউটা শুধু তোমার বউ নয়, বান্দাও আমার। সুতরাং কোন স্বামী যদি স্ত্রীর সাথে স্বামিত্ব দেখাতে গিয়ে অন্যায় করে, কোন স্ত্রী যদি স্বামীর হক নষ্ট করে, আমি আল্লাহ সেই দিন বিচার করব ওই স্বামীর আল্লাহ হিসাবে, ওই বউয়ের আল্লাহ হিসাবে, ওই ভাইয়ের আল্লাহ হিসাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিছু জায়গায় স্বার্থপর হওয়া, স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। আমরা অনেক সময় আত্মসম্মান আর স্বার্থপরকে একটু গোলাই ফেলি। সব জায়গায় স্বার্থপরতা হয় না। কিছু জায়গায় স্বার্থপরতা আত্মসম্মান, আর আত্মসম্মান প্রত্যেকটা বান্দার অধিকার আছে। যেখানে সম্মান নাই সেখানে যাওয়ার কোনো দরকার। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, যদি সম্মানে শাক দিয়ে বাদ দাও প্রাণ ভরে খেয়ে নিব, আর যদি অসম্মানে পোলাও রোজ বিরিয়ানি দাও আমার সে খাওয়ার কোনো দরকার।
বান্দার হকের প্রতি আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? এবার আপনি যখন সন্তান হিসেবে মা বাবার সামনে যাবেন, উনি শুধু আপনার মা বাবা নয়, উনি আপনার আল্লাহর বান্দা, এটাও মাথায় রাখতে হবে। আপনার স্বামীটা শুধু আপনার স্বামী নয়, আপনার স্ত্রীটা শুধু আপনার স্ত্রী নয়, আপনার রবের বান্দা। এবার কোন স্বামী যখন স্ত্রীকে স্বামিত্ব দেখায় গিয়ে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলে যে আমি এটারও বিচার করব। আল্লাহ, আমি আমার বউকে কষ্ট দিয়েছি, এটা তো আমরা জামাই বউয়ের ব্যাপার। রব বলে যে না, জামাই বউ তোমরা বিয়ের পরে হয়েছো, তোমার বউয়ের সাথে আমি আল্লাহ সম্পর্ক স্রষ্টা এবং সৃষ্টি হিসেবে তার মায়ের পেটে আসার আগে থেকে। আর একটু জোরে বলেন, আমি আল্লাহর নিজের হক মাফ করব, বান্দার হক কখনো মাফ। এবার বান্দারে, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, কারণ মা বাবাটা আমি আল্লাহর বান্দা। তুমি আত্মীয়র সাথে সুন্দর আচরণ করো, কারণ তোমার আত্মীয়গুলা আমি আল্লাহর বান্দা। ভাই আর একটু জোরে বলেন না। তোমার অপরিচিত যারা, তাদের সাথে সুন্দর আচরণ করো, কারণ তারা আমি আল্লাহর বান্দা। এমন কি তোমার ঘরে, তোমার অফিসে, তোমার দোকানে যে কাজ করে অর্থের অভাবে, তার সাথেও সুন্দর ব্যবহার করো, কারণ সেও আমি আল্লাহর বান্দা। এবার এই আয়াতের সাথে একটা হাদিস ফিট করলে আপনারা বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? ইসলামটা শুধু মুসলমানের নয়, কোরআনটা শুধু মুসলমানের নয়, নবীটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা শুধু মুসলমানের নয়। আল্লাহটা সবার, নবীটা সবার, কোরআনও সবার, ইসলামও সবার। তো সবার আর আমাদের পার্থক্যটা কোথায় হলো? আল্লাহ কোরআনটা সবার কল্যাণের জন্য দিয়েছেন। তা আমরা ভাগ্যবান কোন জায়গায় হয়েছি জানেন? সবাই প্রত্যাখ্যান করেছে, আমরা গ্রহণ করেছি। আর একটু জোরে বলতে হবে। সবার হাতে হাতে, বুঝার জন্য, সবার হাতে হাতে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনটা পাঠিয়েছেন, অন্যরা প্রত্যাখ্যান করেছে, লাগবে না। কিন্তু আপনি সেই সৌভাগ্যবান যেটা গ্রহণ করে বুকের সাথে লাগিয়ে নিয়েছেন, সেই জন্য আপনি স্পেশাল হয়েছেন। কুনতুম খায়রা উম্মাত, স্পেশাল হচ্ছেন। আসুন, তো ওই ফাইলটা সবার দরকার আছে। এই ফাইলে কি আছে শুনুন। এই ফাইলে কি আছে? এই ফাইলে দুনিয়ার সমস্ত সমস্যার ওষুধ আছে। সুবহানাল্লাহ বলতে হবে। যাদের দরকার তারা নিন। এই ফাইলে দুনিয়ার সমস্ত প্রবলেমের সলভ আছে, সমস্যার সমাধান আছে। এই ফাইলের ভিতরে পরকালীন জীবনটা শান্তির কিভাবে করতে পারবেন এটার পরামর্শ দেওয়া আছে। আর এমন পরামর্শ যেখানে অনুমান করার দরকারই নেই, শুধু পালন করাটা বাকি। এবার আসুন, এই ফাইলের ভিতর নামাজ আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? ইমানদার ভাইয়েরা, আওয়াজ যেন ছোট না থাকে। নামাজ কয় ওয়াক্ত? এই নামাজের জন্য ওযু করা লাগে কি লাগে না? ওযু করার পরে দাঁড়ানো লাগে কি লাগে না? কিবলামুখী হওয়া লাগে কি লাগে না? নিয়ত করা, তাকবীরে তাহরিমা পড়া লাগে কি লাগে না? হাত বাঁধা লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ বলা লাগে কি লাগে না? অন্য সূরা মিলানো লাগে কি লাগে না? এরপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলবেন। এরপরে হাতটা খুলে দিয়ে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। এরপর ডান বাম চিন্তা না করে সিজদায় চলে যাবেন। কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, পায়ের বৃদ্ধাঙ্গুল মাটিতে। এবার সেখানে গিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা। ইসলামের পরকালের জন্য করা প্রত্যেকটা কাজের ভিতরে দুনিয়াবিও হাজার কল্যাণ লুকাই রেখেছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে যে দুনিয়ার সব নিয়ামত তো আমি দিয়েছি, আমটা তো আমি বানিয়েছি, তোরা খাবি না কেন? অবশ্যই আম খাবি। তোরা খাওয়ার জন্যই তো আমি আম বানাইছি, তোরা থাকার জন্যই তো আমি মাটি বানাইছি, তোরা খাওয়ার জন্যই তো আমি জাম বানাইছি। আবার এই খাবার গুলাকে আমি 12 মাস দিই নাই, কারণ খাইতে খাইতে রুচি চলে যাবে, সেজন্য বছরে একবার দিচ্ছি।
একটা খাবার বারবার খাইলে রুচি থাকে না, সেজন্য এক এক টাইমে এক এক খাবার দিচ্ছি। কখনো আম দিচ্ছি, কখনো লেচু দিচ্ছি, কখনো কাঁঠাল দিচ্ছি, কখনো জাম দিচ্ছি, কখনো আখ দিচ্ছি, কখনো পেঁপে দিচ্ছি, কখনো ডাব দিচ্ছি। কেন দিচ্ছি? তোদের রুচি যেন না যায়। আমি আল্লাহ তোদের রুচির দিকে পর্যন্ত খেয়াল রাখি। কেমন মালিক, কেমন মালিক! আমরা ভুলে গেল যিনি আমাদেরকে ভুলে না, যার রহমত প্রত্যেকটা বান্দার প্রতি আছে প্রতি সেকেন্ডে, তিনি রব্বুল আলামিন। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? এই যে অজু করলেন, গুনাহ ঝরছে, অজু করলেন যে গুনাহ ঝরছে, এই গুনাহটা ঝরার কারণে লাভটা কোথায় হবে? জোরে বলেন না কোথায়? সবাই তো আমরা জানি কোথায় হবে। এই যে অজুটা করলেন, গুনাহ ঝরে গেল, সব যোগ হইছে, এই লাভটা কোথায় হবে? এটা হচ্ছে হাসরের লাভ। এবার একটু দুনিয়ার লাভের দিকে আসি। পৃথিবীতে এমন কি কোনো মালিক আপনার জানায় আছে যে মালিকটা একদিনের পরিশ্রমের বিনিময়ে 10 বছরের বেতন দেয়? কিন্তু এমন মালিকের সন্ধান আমাদের কম বেশি সবারই জানা আছে। 6 মাস খাটিয়েছে, 1 মাসেরও বেতন দেয় নাই। এমন মালিক জোরে বলতে হবে, এমন মালিক 6 মাস পরিশ্রম করানোর পরেও 1 মাসেরও বেতন দেয় নাই, এমন মালিক আছে। কিন্তু এমন মালিক পৃথিবীতে কেউ দেখেনি যে মালিকটা কর্মীকে 1 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে 1 মাস বেতন দিয়েছে, 1 মাসের স্যালারি দিয়েছে। এমন কোনো মালিক নেই। আসুন না একবার সমস্ত চিন্তাধারা ব্রেনটাকে একদিক থেকে সরিয়ে ওই আসল মালিকের দিকে একটু খেয়াল করি। সুবহানাল্লাহ। যিনি মালিকের মালিক, যিনি সমস্ত কিছুর খালিক, ওই আল্লাহ আমাদের কেমন মালিক। বান্দা যখন তার জীবনের সেই হাজার হাজার কোটি কোটি সেকেন্ড থেকে একবার সুবহানাল্লাহ বলতে 10 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ডে হয়ে যায়। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যদি তার জীবন থেকে 1 সেকেন্ড ব্যয় করে রবের প্রশংসা করে, আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলে দান করে দেবেন। সুবহান। এবার সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন, আরো জোরেন। এবার সব কতটুকু? আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা। তো এটাকে যদি 500 বছরের রাস্তা ধরেন, দ্যাট মিন্স 1 সেকেন্ড আল্লাহকে দিলেন, 500 বছরের বেতন আল্লাহ আপনাকে দিল। আরো জোরে জোরে। পরিশ্রম করলাম কয় সেকেন্ড, বেতন পাইলাম কয়শো বছর। বেতন দিল আমাদেরকে আল্লাহ তাআলা কয়শো বছর। আল্লাহ আমাদেরকে আসল মালিকের গোলামি করার মতো একটা সুন্দর মন দান করে। আমিন। এই মালিকে ততক্ষণ দিবে যতক্ষণ আপনি দিবেন। আপনি দেওয়া বন্ধ করেন, ডাইরেক্ট বলবে হু আর ইউ। আপনি ওনার কোম্পানিতে কাজ করতে গিয়ে যদি হাত কেটে ফেলেন, আঙ্গুল কেটে ফেলেন, পা কেটে ফেলেন, কিংবা কোন একটা মেজর ক্ষতি হয়, কোনো না কোনোভাবে দায় এড়ানোর চেষ্টা করে। হয়তো অনেক সময় কিছু কারণে, মানবিকতার কারণে কিছু দেয় তো দেয়, একবার দেয়, শেষ। সুবহানাল্লাহ যখন আমরা বলি, তখন আমরা অপবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিই। সুবহানাল্লাহ বলে আমরা পাপীরা ক্ষমাশীলের পবিত্রতার ঘোষণা দিই। এই সুবহানাল্লাহ বলে যখন আমরা রবের পবিত্রতার অ্যালাউন্স করি, ঘোষণা দিই, এখানে তো অডেল সওয়াব তো আছে, এর ভিতরে আরেকটা জিনিস বড় নিয়ামত আছে। আপনার আমার সারা জীবনের বলা একবার রবের পবিত্রতার সেই ঘোষণা যদি রবের দরবারে কোন রকম একবার পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার জবানকে পবিত্র করে দিবে, হাতকে পবিত্র করে দিবে, চরিত্রকে পবিত্র করে দিবে, আফাদ মস্তক জীবনকে পবিত্র করে দিবে, ঘরের ভিতরও পবিত্র করে দিবে, বাইরেও পবিত্র করে দিবে, কবর হাসরও সুন্দর করে দিবে। এবার সে মাপ চাইতে থাকবে, ভাই আমাকে মাফ করে দে, আল্লাহর বিচারে আমি পাশ হয়ে গেছি, জান্নাত পেয়ে যাব, এখন তোর কারণে আটকে গেছি, ভাই আমারে মাফ করে দে। সে বলবে যে না, আমাকে খুশি কর। তো খুশি করার জন্য কি দরকার? টাকা। এখানে তো টাকা, এখানে তো জমিন, এটিএম কার্ড, বিকাশ নগদ, তো কি দিব তোরে? বলে যে একটা কাজ কর, তোর যত নামাজ আছে সব আমারে দিয়ে দে,
বুঝবেন? তোর যত নামাজ আছে সব আমারে দিয়ে দে, তাহলে আমি আল্লাহর দরবার থেকে আপিলটা তুলে নিব। ভাই ধর নামাজ সবগুলো রাখ, তুই যা। এবার আরেকজন এসে বলবে, আল্লাহ আমারও একটা আপিল আছে। তোমার কি আপিল? আল্লাহ সে দুনিয়াতে পাওয়ারফুল থাকার কারণে যেমনি ইচ্ছে তেমনি সম্পদ ভোগ করেছে, দখল করেছে। আমার বাড়ির সামনে দেওয়াল একটা 1 ইঞ্চি তুলে ভিতরে ডুবে দিছে। আমি যতবারই মামলা করেছি টাকা খাওয়াইয়া সব উল্টাই দিছে। আমি ওখানে বিচার পাই না, কিন্তু আমার এখানে বিচার লাগবে। আল্লাহ বলবে যে সে কি সত্য বলছে? আল্লাহ সত্য। তারা খুশি কর। এবার সে বলবে যে ভাই তো রোজা যতগুলো আছে সব আমারে দেয়, তাহলে আমি খুশি হব। এবার সে রোজা সব দিয়ে দিবে। এইভাবে এক একজন আসবে, এক একজনকে সওয়াব দিতে 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 জান্নাতে যাওয়ার যত সওয়াব সব হয়ে যাবে। জান্নাত পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, বাস থেকে ছুটে গেছে। তখন আল্লাহ পাক বলবে, বান্দা আমার জায়গা থেকে তো ক্লিয়ারেন্স দিছি, আমার হক যেটা এটা আমি ক্লিয়ারেন্স করে দিছি, যা বলেছে মাফ করে দিছি, কিন্তু আমার বান্দা মাফ না করলে তো আমি করব না। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে আল্লাহর হক এবং কোন হকের ব্যাপারে? বান্দার। তো বান্দাকে এক কথায় আমি ছাড়া সবাই আমার আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আমি ছাড়া আমার কাছে সবাই আল্লাহর বান্দা, আপনার কাছে আপনি ছাড়া সবাই আল্লাহর বান্দা। এবার মা বাবার উপর সন্তানের হক আছে না নাই? সন্তানের উপর মা বাবার হক। একটু জোরে বলতে হবে। স্বামীর উপর স্ত্রীর হক, স্ত্রীর উপর স্বামীর হক, তারপরে কর্মীর উপরে বসের হক, বসের উপর কর্মীর হক, ড্রাইভারের উপরে যাত্রীর হক, যাত্রীর উপর ড্রাইভারের হক, ক্রেতার উপর বিক্রেতার হক, বিক্রেতার উপর ক্রেতার হক। এমনকি রাস্তায় যে আপনি হেঁটে যাচ্ছেন কোথাও, ওখানে যে হাঁটার যে রাস্তার হকও আছে। সমস্ত হকে যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরও ফেল যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। বা একটু জোরে বলতে হবে। আমরা ভালো করেই জানি আমরা কেউ 100 নয়। তো জান্নাত আল্লাহ দিবেন কাদেরকে? যারা চেষ্টা করবে কিন্তু পারে নাই, আল্লাহ পাক তাদেরকে রহমত দিয়ে, নবীর সুপারিশ দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর একটু জোরে বলেন না। কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই। জান্নাতে যাওয়ার আগে প্রত্যেকটা স্বামীকে আল্লাহ স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করবে, প্রত্যেকটা স্ত্রীকে স্বামী সম্পর্কে জিজ্ঞেস করবে। রাসূল বলছেন, স্বামীরা যদি স্ত্রীর বিপক্ষে দাঁড়ায়, স্ত্রীরা যদি স্বামীর বিপক্ষে দাঁড়ায়, বুঝেন না একটু? খায়রুকুম বলেছেন আল্লাহ রাসূল। যে বউ স্বামীর কাছে ভালো, যে স্বামী বউয়ের কাছে ভালো, ওনাদের জান্নাত পাওয়ার চান্সেসটা বেশি হয়ে যায়। কেন জানেন? আপনাকে আপনার বন্ধুরা যতটুকু চিনক তার চাইতে বউরা একটু ভালো চিনে বেশি। কারণ বন্ধুরা সেই রুমে আসতে পারে না যে রুম পর্যন্ত বউ আসতে পারে। বা একটু জোরে বলেন না। বান্ধবীরা সেই রুমে গিয়ে থাকতে পারে না যেখানে স্বামী থাকতে পারে। সারাটা রাত স্বামীর পাশে স্ত্রী, স্ত্রীর পাশে স্বামী। শরীরের স্মেলটা কি বন্ধু জানে না, স্বামীরটা বউয়ে জানে, বউয়েরটা স্বামী জানে। সেজন্য হাসরের ময়দানে স্বামীর থেকে বউয়ের পক্ষে সাক্ষী দিতে হবে, বউয়ের থেকে স্বামীর পক্ষে সাক্ষী যদি দেয় ভালো, যে আল্লাহ আমি আমার স্বামীকে পেয়ে সন্তুষ্ট। স্বামী বলবে আল্লাহ আমি আমার বউকে পেয়ে সন্তুষ্ট, আল্লাহ তাআলা জান্নাতের অথরিটি করে দিবে। তাহলে আমার বাঁচার জন্য আমার বউকে দরকার, বলেন আমার বউয়ের মতামতের দরকার, আমার বউয়ের বাঁচার জন্য আমার মতামতের দরকার। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। এবার সে স্বামী স্ত্রী একজন আরেকজনের ঠেকা, বুঝেন না রে ভাই? এক স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী স্বামীর কাছে টাকা। এবার এই ঠেকাটাকে কিভাবে কাজ করবে সেটা রাস্তাও আল্লাহ ইসলামে দান করে দিয়েছেন। ভাই একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, এই যে সমাজ, সমাজ শব্দটা আসলো কোন জায়গা থেকে? কয়েকটা পরিবার মিলে সমাজ। এবার পরিবারটা হয় কাকে দিয়ে? স্বামী স্ত্রী দিয়ে। কথা বলেন না? স্বামী স্ত্রী থেকে সন্তান, সন্তান হওয়ার পরে মা বাবা হয়, তারপরে তো পরিবার হয়। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে অভিভাবকের দায়িত্ব দান করেছেন।
সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আমি আমার বোনদেরকে প্রায় সময় বলি, ও বোন, স্বামীটা যেমনই হোক, ল্যাংড়া হোক, আতর হোক, কানা হোক, অবমূল্যায়ন করেন না। কারণ এই পৃথিবীর একটা ধরার নিয়ম হচ্ছে, বাবার ছায়া যতক্ষণ থাকে, স্বামীর ছায়া যতক্ষণ মাথার উপর থাকে, ততক্ষণ কেউ এসে আঙ্গুল তুলে সহজে কথা বলতে পারে না। কিন্তু যখনই দেখা যায় বাবার ছায়া উঠে গেছে, স্বামীর ছায়া উঠে গেছে, ওই দামি ব্যক্তিকেও 2 পয়সার কেউ দাম দিতে চায় না এই সমাজ। কথা বলেন ভাইয়া, ঠিক না? তো সেজন্য বলি, স্বামীর জন্য স্ত্রী নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী নিয়ামত। এক কথায়, স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, এটাই ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার বোন বলবে, ভাই বলবে, আমার বউ এটা করে না, আমার বোনে বলবে আমার স্বামী এটা করে না, আমি শ্রদ্ধার সাথে বলবো এতটুকু, আপনি আপনার দায়িত্ব পালন করতেই থাকুন। আপনার কাজ, আপনার রব আপনাকে যে দায়িত্ব দিয়েছেন, সহ্য করে এটা পালন করে যাওয়া। কারণ আপনার এই জীবন তো শেষ জীবন নয়, আপনার পরকালীন অনন্তকালের জীবন আছে, ওইটাই আপনার রব আপনার জন্য অতি উত্তম ভাবে সাজিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। স্যার সত্যি করে একটা কথা বলেন তো, না মিললে ডিভোর্স যেটা বলে, এই ডিভোর্সে কি সমাধান আছে এই পর্যন্ত দেখছেন? বলেন না বল। ডিভোর্স হয়ে স্বামী স্ত্রী আলাদা হয়েছে, শেষ পর্যন্ত ওই বাচ্চাটা সন্ন্যাসারার মতো ঘুরতে থাকে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যে কোনো জায়গায় গেলে মার নাম লাগে, বাবার নাম লাগে, সে আর সমাজে পরিচয় দিতে পারে না। তা আপনারা দুইজনে না ভালো আছেন, ওই বাচ্চাটা তো বিনা অপরাধে দোষী হয়ে গেল। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর যেখান থেকে ডিভোর্স করছেন অশান্তির জন্য, যেখানে বিয়ে করবেন সেখানে যে শান্তি পাবেন, সেটার গ্যারান্টি কি? কিছু কথা বলে না। ওখানে শান্তির যে গ্যারান্টি পাবেন এটা তো নাই। একসাথে নিচে থাকতে গেলে অনেক কিছুই হয়। সেজন্য তো ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সবর সবর সবর, ধৈর্য ধরো, সহ্য করো, ক্ষমা করো, মাফ করো। ধৈর্য ধরো, সহ্য করো, ক্ষমা করো, অ্যাভয়েড করো, মাফ করো। তুমি উৎক্ষেপ করো, তুমি নজরান্দাজ করো, দেখিও না, দেখেও না দেখার ভাব করে থাকো, শুনো না শোনার ভাব করে থাকো। ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকাই থাকো। কেউ কষ্ট দিলে মাফ করে দাও, সাথে সাথে মাফ করে দাও। যে হোক আল্লাহর দিকে তাকে মাফ করে দাও। তুমি ভিতরেও প্রশান্তি থাকবা, ইজ্জতও থাকবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমি সবার মুখে একটা জিনিস শুনতে চাই আমার শেষ আলোচনার শেষের দিকে। ইসলামের মধ্যে সবকিছু পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা দিছেন নাকি দেন নাই? ভাই আমি একটু সবার মুখে শুনতে চাই, দিছেন নাকি দেন নাই? আমাদের জন্য যেগুলা ভালো, কল্যাণ, ইজ্জতের, শান্তির সব পরামর্শ দিছে কি দেন নাই? ইসলামে দিয়েছে একটা রোজা, এই রোজার ভিতরে পরকালীন সওয়াব আছে না নাই? আবার শারীরিক ভাবে দুনিয়ার কল্যাণও আছে না নাই? দুনিয়া বিনিয়মে খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি, ভাই জোরে বলেন, খাইলে শক্তি, না খাইলে শক্তি। কিন্তু রমজান মাসে দেখা যায় না খাওয়ার পরও লাগিলে হ, ন লাগিলে বাধ্য ন। ভাই রমজান মাসে দেখবেন না খাইলেও কেমন যেন একটা শক্তি শক্তি। জগৎ বলে যে খাইলে না শক্তি, না খাইলে শক্তি পাও কেমনে? আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা ইসলাম দিয়েছেন, কোন দিকে বাছাই করার কোনো ওয়ে নেই, সর্বদিকেই ইসলাম আমাদের শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এবার এই ইসলামটা কাদের জন্য? ভাই একটু জোরে বলেন, আমি আমার বিষয়ের দিকে আসছি। এই ইসলামটা কাদের জন্য? আমাদের কল্যাণের জন্য না কল্যাণের জন্য? শান্তির জন্য না অশান্তির জন্য? এবার আওয়াজ দিয়ে বলেন, পরকালে আমরা কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? অশান্তিতে না শান্তিতে? অপমানে না সম্মানে? তাহলে যারা আমরা শান্তি চাই, যারা আমরা সম্মান চাই, যারা আমরা প্রশান্তি চাই, আমাদের দরকার ইসলাম। এবার ইসলামে আল্লাহ কি দিয়েছেন? এমন কিছু নীতিমালা যেটা পালন করলে পরকালীন সওয়াব তো আসবে আসবে, দুনিয়ার সংসার সুন্দর হয়ে যাবে, পারিবারিক বন্ধন সুন্দর হয়ে যাবে, ব্যবসা সুন্দর হয়ে যাবে, আপনার অন্তর পর্যন্ত প্রশান্তি হয়ে যাবে। বলেন সুবহান। কষ্ট হচ্ছে আপনাদের? এবার হাসরের ময়দানে আল্লাহ আমাদের বিচার করবে না? বলেন না করবে না? এখানে 2 ধরনের বিচার, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। হকুল্লাহ, হকুল ইবাদ। আশা করি আমি বুঝাতে সক্ষম হব, আল্লাহ যদি দয়া করে। কয় ধরনের? একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। কয় ধরনের প্রশ্ন? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে জিজ্ঞেস করবে 2টা ফরম। আমার হকের সম্পর্কে বুঝাই দাও,
আমার বান্দার হকের সম্পর্কে বুঝাই দাও। তো নর্মালি বুঝার জন্য আল্লাহর হক কি মনে করেন, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি আপনি পড়ি নাই পড়ার মতো, আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবে। এটা আল্লাহর এখতিয়ার, এটা আপনার সাথে আপনার আল্লাহর ডাইরেক্ট লেনদেন। এখানে মাঝখানে আর কেউ, ভাই জোরে বলেন না, মাঝখানে আর কেউ। আরেকটা হক আছে, সেটা হচ্ছে আপনার সাথে আল্লাহর হিসাব, কিন্তু মাঝখানে আপনার একজন বান্দা আছে। তা আল্লাহ তাআলা বলবে, ওই বান্দা যদি তোর উপর থেকে দাবি তুলে না নেয়, আমি তোকে মাফ করবো না, আমি তোকে মাফ করবো না, তোকে মাফ করবো। আগে আমার বান্দা মাফ করুক, তারপর আমি তোকে মাফ করব। ক্লিয়ার? চলো বলেন ক্লিয়ার? এবার আমি আপনাদের থেকে জাস্ট একটু ইজি একটা প্রশ্ন জানতে চাই, কোনটাতে মাপ পাওয়া বেশি সহজ আর কোনটাতে মাপ পাওয়া কঠিন? আল্লাহটাতে মাপ পাওয়া কঠিন না সহজ? বান্দারটাতে মাপ পাওয়া? আল্লাহটাতে মাপ পাওয়া অতি সহজ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। কিন্তু বান্দার ব্যাপারে মাপ পাওয়া বড় কঠিন। যে দুনিয়াতে মাফ করতে চায় না, সে হাসরে যায় কেমনে মাফ করবে? আর একটু জোরে বলেন না রে ভাই। এবার বলেন, এই নিয়ম কি আমার জন্য, হুজুরের জন্য, নাকি সবার জন্য? তাহলে মানতে না চাইলেও মানতে হবে, কারণ আপনার আমার মানা না মানা নিয়ে হাসরের নিয়ম পাল্টাবে। বুদ্ধিমান কারা? বুদ্ধিমানরা বলে যে যেহেতু পাল্টাবেই না, নিয়মটা আমি মেনে নিলে তো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার আসুন আমি আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি, আপনারা একটু ভেবে দেখার চেষ্টা করবেন। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক, ঠিক আছে? এবার বান্দার ভিতর কে কে আছে? আপনি ছাড়া সবাই আপনার রবের বান্দা। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? আপনি কাদের প্রতি যত্নশীল হবেন? আপনি ছাড়া আর যারাই আছে, ডাইনে বামে সামনে পিছনে ঘরে বাইরে, সবাই আপনার রবের বান্দা। আরো জোরে জোরে। এবার আসুন, আমাদেরকে জন্ম দিছে মা বাবা, আমরা কার সন্তান? মা বাবার সন্তান। তাহলে আমাদের উপর সবচেয়ে বড় অধিকার কার? মা এবং বাবার। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন আপনাদের এলাকার এনভায়রনমেন্ট অনুযায়ী। কোন একটা মায়ের সন্তান হলো, সন্তানটা হওয়ার পরে ওই সন্তানের বাবা কিংবা মা এসে বাচ্চাটাকে গলা চিপে মেরে ফেলছে, পুলিশ আসবে? পুলিশ আসবে? অ্যারেস্ট করবে? এবার মা বলে যে আমি ফেটে রাখছি, আমি জন্ম দিছি, আমি মারছি, তুমি কি আমাকে অ্যারেস্ট করা? কই আমার মোবাইল আমি ভাঙলে তো কেউ আমাকে গুনারাই দিতে বলে না। আমার ঘর যদি আমি ভাঙি, কেউ তো আমাকে ড্যামারেজ দিতে বলে না। তা আমার সন্তানকে আমি মারছি, তুমি এসে আমাকে ড্যামারেজ দিতে বলতেছো, অ্যারেস্ট করতেছো, ব্যাপার কি? পুলিশ মহোদয় বলবে, মা আপনার সব কথা ঠিক আছে, যেটাতে আপনি আপনাকে প্রশ্ন করব না সেটার মালিক আপনি, ঘরের মালিক আপনি, মোবাইলের মালিক আপনি, জায়গার মালিক আপনি, গাড়ির মালিক আপনি, সন্তানটার মালিক আপনি নন, আল্লাহ। যদিও সন্তানটা আপনার, মালিক আপনি নন। মালিক মা নয়, বাবা নয়, মালিক হচ্ছে আল্লাহ। তো আল্লাহর প্রপার্টি নষ্ট করলে আপনার তো জেল জরিমানা হবেই হবে। কারণ আপনি আপনার মোবাইল ভাঙলে জেল হবে না, অন্যের মোবাইল ভাঙলে জেল হবে, কারণ প্রপার্টিটা আপনার নয়, অন্যের। সন্তানটা আপনার, লালন হয়েছে আপনার পেটে, সত্য, কিন্তু সেই সন্তানকে সময়ে সময়ে পানি থেকে রক্তপিণ্ড আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও রক্তপিণ্ড থেকে গুস্তপিণ্ড আল্লাহ বানিয়ে দিয়েছেন। ধীরে ধীরে সময়ে সময়ে দুইটা কান, দুইটা চোখ, কানের মধ্যে শোনার শক্তি, চোখের মধ্যে দেখার শক্তি, পুতিলির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ধরার জন্য হাত আল্লাহ করে দিয়েছেন, চলার জন্য পা আল্লাহ করে দিয়েছেন, চলার জন্য ব্রেন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, শোনার জন্য কান আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, খাবার রাখার জন্য একটা পেট আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিডনিটার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, কলিজার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, হার্টের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। হার্টটাকে সুন্দরভাবে পরিবেক্ষণ করা, সর্বক্ষণ চলা, সেটাও আল্লাহর হুকুমে চলতেই আছে। আপনার সমস্ত দেহে যা কিছু আছে সবকিছুর মালিক তো আল্লাহ। এবার মা জিজ্ঞেস করে, তাহলে আমি কে? বাবা জিজ্ঞেস করে, তাহলে আমি কে? তখন পুলিশ সাহেব উত্তর দিবে, আল্লাহ তাআলা
আল্লাহর ওই বান্দাকে আপনাদের কাছে আমানত দিয়েছেন। আপনি মা হিসেবে দায়িত্ব পালন করবেন, উনি বাবা হিসেবে দায়িত্ব পালন করবে। ইসলাম একটা ফাইল, এই ফাইলের ভিতর কি আছে, এই ফাইলটা কাদের জন্য? দুইটা প্রশ্ন। এই ফাইলটা কাদের জন্য? এই ফাইলটা মানুষের জন্য। জোরে বলতে হবে ভাইয়া। এই ফাইলের ভিতর কি আছে? এই ফাইলের ভিতর এমন কিছু প্রেসক্রিপশনের ওষুধের নাম দেওয়া আছে, যেটা গ্রহণকারী গ্রহণ করার মতো করতে জানলে দুনিয়াটাও তার জন্য শান্তির হবে, পরকালটাও তার জন্য প্রশান্তির হয়ে যাবে। এই ফাইলটা, প্রেসক্রিপশনটা যে ফাইলে আছে, সেই ফাইলের নাম জোরে বলতে হবে। এই ফাইলটা কোথায় আছে? এই ফাইলটার নাম কি? আমি এদিকের আওয়াজটা পাচ্ছি না, একটু জোরে বলেন। এই ফাইলটার নাম কি? এই ফাইলটাকে সিগনেচার করে দিয়েছেন কে? অ্যাটাস্টেড করে দিয়েছেন কে? সাজিয়ে দিয়েছেন কে? কোন আল্লাহ? যে আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। সুবহানাল্লাহ জোরে। কোন আল্লাহ? যে আল্লাহ কার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা জানেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ ইসলামকে সাজিয়েছেন? যে আল্লাহ কল্যাণ কি অকল্যাণ কি, ভালো কি খারাপ কি, পজিটিভ কি নেগেটিভ কি, কার জন্য কে ভালো সেটা জানেন। উনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। ওই আল্লাহ যে ইসলামকে সাজিয়ে দিয়েছেন, এখানে নাক গলানোর অধিকার কারো? ভাইয়া জোরে বলতে হবে যে এখানে নাক গলানোর অধিকার কারো নাই। কারণ যিনি সাজিয়েছেন তিনি পারফেক্টলি ভাবে সাজিয়ে দিয়েছেন, নতুন করে কিছু সাজানোর দরকার। এবার যেই প্রশ্নটা আমি আপনাদের কাছে করব সেটা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। লাভ চান না লস চান? যাদের ইচ্ছা তারা বলবেন, আর যাদের কষ্ট হয় বলার দরকার নেই। লাভ চান না লস চান? একটু লাভ না বেশি লাভ? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? তাহলে আপনার জন্য ইসলাম নামক ফাইলটা দরকার। কাদের দরকার? সবার নয়। যাদের চিরস্থায়ী বেশি লাভ দরকার তাদের ইসলাম নামক ফাইল দরকার। আর যারা বলবে আসছি, খাবো দাবো, এনজয় করব, চলে যাব, আপনারা না নিলেও চলবে। কারণ এই ইসলাম নামক ফাইলটা কারো মোকাফেক্কি নয়। আপনারা শুনলে হয়তো খুশি হবেন। প্রত্যেক জনে চায় নিজের দলে মানুষ বাড়ুক, নিজের দলটা বাড়ি হোক। তো কেউ কালিমা পড়ে যদি মুসলমান হয়, তাহলে তো মুসলমানের দলে মানুষ একটা বেড়ে গেল, এটা খুশির খবর। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, কেউ একজন যদি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কেউ কাউকে যদি হুজুরের কাছে আনে, হুজুর সর্বপ্রথম ওনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবেন, আপনি কি স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন নাকি কেউ আপনাকে বাধ্য করেছে? তো মুসলমান ভাইটা হুজুরকে বলে, হুজুর এত প্রশ্ন করার দরকার কি, কলমা ফরাই ফেললে তো আমাদের দল একটা মানুষ বেড়ে যাচ্ছে। হুজুর বলবে, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম এত সস্তা নয়, আমাদের ধর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে স্ট্যান্ডার্ড ধর্ম। সুবহানাল্লাহ। কেউ যদি জোর করে, মৃত্যুর ভয়ে, অভাবের ভয়ে, কোন কারণবশতে আল্লাহ এবং নবীকে ছাড়া কারণবশত দুনিয়াবি কেন্দ্রিক যদি সে ইসলামের গ্রহণ করতে চায়, আমি মারা গেলেও কালিমা পড়াবো না। কারণ আমি 1000 বার কালিমা পড়ালেও মুসলমানের লিস্টিতে তার নাম উঠবে না। কারণ মুসলমান জবানে কালিমা হয় পড়ে, সেই কালিমার ঈমান আগে অন্তরে থাকতে হয় আগে। বলেন সুবহান। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলবেন না? আচ্ছা, আপনারা আমরা যখন মাহফিলে যাই, প্রায় সময় দেখবেন হুজুররা আমাদেরকে কি বলতে বলে? ওয়া সিডেঙ্গে মানুষ তালে মাইতুনি, রোহিঙ্গা তালে সুগুরি থেকে মামাতানোর দরকার নাই। সেই সিডেঙ্গে মানুষ যারা আছেন একবার হনসা মার হাবা, মা সিডেঙ্গে হইলে না বেশি মাতের দের, আর কেন জোর হন না মার হাবা। আমরা বিভিন্ন মাহফিলে গেলে হুজুররা আমাদেরকে কি বলতে বলে বেশি বেশি? বাসের এই ফালে যারা আছেন তারা বলবেন, আপনারা চুপ করে থাকবেন। কি বলতে বলে বেশি? এবার আপনারা চুপ থাকেন। এখন আপনারা বলেন তো কি বলতে বলে বেশি?
এবার বসা দাঁড়ানো সবাই মিলে কি আওয়াজে বলেন তো, কি বলতে বলে বেশি? কেন? মানুষের বাঁচার জন্য অক্সিজেনের দরকার, তাই জোরে বলেন না? আমারও দরকার, আপনারও দরকার, সবারই দরকার। কি দরকার? অক্সিজেনের দরকার। অক্সিজেনটা কোত্থেকে আসে ভাই, জোরে বলেন? আপনি এই কুসুমপুরা এলাকায় একটা গাছ যেটা কেটেছেন, আপনি আমাদের সবার ক্ষতি করেছেন। এখন আপনি বলবেন যে আমার বাপের দিন না গাছ, আমি কাটছি, ক্ষতি কেমনে করলাম? আমি বললাম ভাই, হয়তো বুঝাতে পারিনি, গাছটা আপনার, কিন্তু এই গাছটা দিয়ে হাজার হাজার মানুষ প্রাণীকে আল্লাহ তাআলা অক্সিজেন সাপ্লাই করেছেন। সুবহানাল্লাহ। এবার এই রোড দিয়ে কি সব কুসুমপুরার মানুষ গিয়েছে নাকি বিভিন্ন এলাকার মানুষ গিয়েছে? তো উনি তো ওই গাড়িটা নিয়েছেন আপনার ওই মসজিদ টেক থেকে, তো এখান থেকে যাওয়ার সময় নেয় নাই, তো এই নিয়েছে নিঃশ্বাসটা কাদের গাছ? এটা আপনাদেরই গাছ। এবার দেখেন, কেটেছেন আপনি, ক্ষতি করেছেন আমাদের। আবার ওদিকে আমি বাহার সিঙ্গেলে যায় গাছ কাটলাম, ক্ষতি করলাম আপনাদের। এটার বাস্তব প্রমাণ কিছুদিন আগে, বছরখানেক আগে, করোনাকালীন সময়ে অস্ট্রেলিয়ার একটা জঙ্গলে কি লাগছিল বলেন না ভাইয়া? যখন জঙ্গলটাতে আগুন লাগা শুরু হয়েছে, সারা পৃথিবীর বড় বড় দেশগুলা হেলিকপ্টার পাঠাচ্ছে, বিমান পাঠাচ্ছে, পানি পাঠাচ্ছে। কিরে ভাই, দেশ তাদের, দেশ তাদের, তুমি কেন এরকম করে পানি দিচ্ছ? জঙ্গল তাদের। তখন সবাই বলল, দেশটা ওদের, জঙ্গলটা ওদের না, জঙ্গলটা পৃথিবীর সবার। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কারণ গাছটা প্রাণীর জন্য। গাছ এটা কার হোক সেটা দেখার দরকার, জোরে বলেন না দরকার? এবার আমার ভাই আমাকে বলবে, ভাইয়া আপনার কথা তো ঠিক আছে, তো আমি গাছটা না কাটলে ঘর বানবো কেনবে? কারণ আমার গাছটা তো ঘরের জায়গায়, আর জায়গা তো ভাগ বটারা হয়েছে, তা আমার ভাগে যে জায়গাটা পড়েছে এখানে তো গাছ ওইটা আছে। আমি বললাম, ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, ইসলাম গাছ কাটতে নিষেধ করে নাই, কিন্তু সেখানে একটা পরামর্শ হচ্ছে, সেটা হচ্ছে গাছ কাটবেন একটা, লাগাই দিবেন 5টা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আপনার প্রয়োজনে গাছ কেটেছেন কয়টা? একটা। লাগাই দিয়েছেন কয়টা? এবার এই 5টা থেকে প্রাণীর নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা আছে না নাই? যত প্রাণী যতদিন নিঃশ্বাস নিবে, আপনি যেখানেই থাকুন না কেন, সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। এবার বলে, নিতে জানি নাই, নিতে জানি নাই, পালন করি নাই আমরা। এবার বলেন, অশান্তিতে আছি কারা? কার দোষে? জোরে বলেন না? আমাদের দোষেই আমরাই অশান্তি। তো সেজন্য ওই আর আঞ্চলিক ভাষা থাকে কি হবে ওদে গা, ওই নিজর ট্যাঙর ও সিরেঙ্গি বা হনা ভাই কি হবে, হ্যাঁ নিজর ট্যাঙর নিজে, যে নিজর ট্যাঙর নিজে কুড়াল মারে ইতারে বুঝাইব হনে আমাতে। ইবে হাইলে কি এন্ডেলে বালা না হারাপ নমাতে, ইবে হাইলে কি এন্ডেলে বালা না হারাপ জানি উনির ঢুকাই দি। আয় বলে সালাক, আয় সালাক হইলে গাদাইবে হুন্ন কিছু নমাতে, ঠিক না বেটি? খন আয় যদি সালাক হই গাদাইবে হন, কারণ নিজের হতে তো মানছি নিজে নগরে, জায়গা দখল করে যদি অন্যের হতে করি না, আম হাই পেলে দিব অন্যের হতে করি না, মাতো না বাজে মাতো না, বরে হাই পেলে অন্যের হতে করি না, উত্তরে মাইয়া ভাই দাইয়ার ইন্ন দিব অন্যের হতে করি না, চারিদিকে নিজের লাভ বুঝছো, ইন্ডিয়া নিজের লাভ নো বুঝো। এবার হ সালাক না গাদা, আসলে বেগুন আর বেগুনে গাদা, আর বদ্দা কি হদ্দা গাদায় পানি আর কি অবস্থা, গোলাই বেড়ে তুই পানি নাই, ইভেন নাম দিতে আবার ক্লিন পানি। এবার সত্যি করে একখানা হতাহন বাজি, আয় অনরে নুসিনি অনে আর নুসিনন, কিন্তু যারে যায় নিজরে নিজে চিনন না ভাই, শেষ ভালো যা সব ভালো তোর কেন জোর হন না, চিনন না? যার যার সম্পর্কে এই জীবনত কি গজ্জুন ন গরণ বালা হত দুর্গজন হারাপ দুর্গজন বেগুনে জানন না। এবার আয় আর গান হই মনারা বেগুন অনর গান হইবেন, আয় মোকারম বাড়ি জীবন মিদ্দি, আয় জানি দি সোয়াবতুন গুণা বেশি, গুণা মানি জাহান্নাম, আয় জানি দি সোয়াবতুন গুণা বেশি, চাই আন নান গুণাগার হন হন আসন আত্তোলন তোলন না বাজি, যার গুণা বেশি আত্তোলন আর নৌতলা দিব হন্য চাই বেলা জান্নাতি মানুষ ইবে, আর তো বেগুন তো গুণা আছে না, এবেলা আত্মার নামন, এবার হন আর জান্নাতি না জাহান্নাম? জোর হন নিজের জান্নাতের এই যে ঠিকানা না হয়।
তো ফাইবাল্লাই একখান জিনিসের দ্বারা ইয়ের নাম হল আল্লাহ রহমত। পুরা হতার এখন নির্যাস সদ্য অমা তৌফিক ইল্লা বিল্লাহ। জান্নাত জিয়ান তোয়ারিয়ান ফাইবাল্লাই একখানই রাস্তা আল্লাহ রহমত। আল্লাহ রহমত ছাড়া জান্নাত পাওয়া যেত। আল্লাহ রহমত ইয়েন তো দুই ভাবে আই, একখান আল্লাহ এনে দেয় আর একখান বান্দা হাজ গল্লে দেয়। যেন ফজরের নামাজ ন পড়ি নাস্তা চলে এসছি এবার আল্লাহ এনে দিয়ে দেয়। সুবহানাল্লাহ হর বাজে এই যে সগর ফলক ইবে এনে ফরের সেকেন্ডে ইনারা নগরীর আল্লাহ দে ফরত দে কিছু রহমত আল্লাহ এনে দেয় এনে যেন আরাতুন ফানি বে দরিয়ে হম পরে হানাই বে দরিয়ে হম পরে নিঃশ্বাস দিবে মেন দরহার ইবে দরিয়ে ডুবন না পরে চলেন ঘুম গেল চলের ইবে আল্লাহ এনে দে বান্দার হন পরিশ্রম জোর হন বান্দার হন পরিশ্রম আবার কিছু রহমত আছে বান্দা পরিশ্রম করলে আল্লাহ দেয়। এন্ডে বুতর এক কানাল দিন নামাজ শেষ ভালো যা সব ভালো তার হইতে কেন জোর হবেন না সুবহানাল্লাহ। এন্ডে বুতর এক কানাল দি রোজা একখান হজ একখান জাকাত এন্ডে বুতর এক কানাল দি মা বাবার ল সুন্দর ব্যবহার করুন। এন্ডে বুতর এক কানাল দি সন্তানের হক আদায় করুন। মা বাবার উদ্দি দিলে সন্তানের হক আছে, সন্তানের উদ্দিও মা বাবার হক কারণ দুনুয়াহার বন্দা। এখন কোন মা বাবা যদি অজ্ঞরের সম্পত্তি বাড়াই দে আর অজ্ঞরে কম দে হাসরের ময়দানে মা বাবার ইয়ান জবাবদিহি গরম পড়িব। নমাতের তো আরো জোর হন না জিবে টিয়া হামার ইবের একবারে সুন্দর করি মাথার তুলি রাহন আর জিবে হনা হারনে টিয়া হামান্য ফারের ফোয়াইবে ইবের আজার আজার হতাউন ইবের বউরা হতাউন ইবের ফোয়া মাইরা আদন নগরন ইল্লে যদি কেউ তা হন মনত রাইবেন অনর ফোয়ারে উঠতে লাগুন দেন অনার আল্লাহর বান্দার উদ্দে অত্যাচার করতে লাগুন দে ইয়ানোর পাই সাররা জাররা হিসাব আল্লাহরা দম করিব। শুধু সন্তানের বিচার হইতো না মা বাবারও হইব। নমাতে কারো জোর হন না মা বাবারও না মা বাপ হইতে লাগুন দে তাহলে কেন উনতে কেন লাগে দে মা বাবি আর যাবে মা বাবি আর আল্লাহর বান্দারি আর মা বেহার বান্দা আর বাবি বেহার বান্দা তো বান্দার হিসাব লাবুদা হনে হিসাব ক্লিয়ার। আল্লাহ হব দেখ তোর ফুয়ারায় দায়িত্ব দিলাম তোরার ইতার গানও লইম তোরারা দায়িত্ব দিলাম দে তোর ফুয়ার জিমার বান্দা হিসেব পান বুঝাই দে মা হিসেব পে কেন গুজু বাপ হিসেব পে কেন গুজু সব জিবে টিয়া হামার ইবের ফুয়ারে নাতি হিসেব পে ওরে বাবা আর জিবে টিয়া না হামার ইতে বাপ খাইতো বইলেও যেত হয় অমা তোর হারে আর কিছু আছে না আহাই মেগো টিয়া না হামার দুইয়েন তুই কিউর গিয়া করত দে বেটা কিউর টিয়ান হতা হত দে তুই কিউর টিয়ান হতা হত দে ফয়বা হত দেবো কে আর কি ফালো খাই নিদেন আসনে ফেরত দে জানতে নিয়ে ছন্দ লাগের নিজের মা হলিতে জীবনত হতান্ন হইতো অমা তুই যে তোমার ফোয়ারা হতা হইও ফোয়া হিসেবে তোমার মা হিসেবে হতাইন হইবের 100 বার অধিকার আছে কিন্তু আল্লাহর বান্দারা হতা হইবের উনাইবের অধিকার পৃথিবী আর কেউ নাই অমা তুই রাইনতে লাগু দে তোমার ফোয়ারে তুই হাবাইতে লাগু দে না ফয়বের আল্লাহ হাবাত দে ডর করে হম সুবহানাল্লাহ। মা বাপ নতাইলে যদি হানা বন্ধ হইতো যারার মা বাপ মরে গিয়ে তারা তো ওইসে মরে যেত আজ একটা হতা মনে রাখবে সাই সংসার যারা চলন আতুল তো হইম হতা না কেন মনত রাখবেন ওনারা যারা সংসার চলাইতে লাগবেন টিয়া হামাইতে লাগবেন যারা রানতে লাগবেন যারা রান্না মানছে হার বেগুন আর হতা কেন মনোযোগ দুনিবেন আর বেগুন হার বান্দা ভাইয়া জোর হন না রিজিকের মালিক সম্মানের মালিক দনের মালিক আর হন আর ফুতুল আর কি এবেলা ইউন বাজার গরিবের লাই ও রাত বলতে কি শেষ গরিব না কষ্ট হয়ে যাত অনার তো নাই কষ্ট অন্য হন গছ চলাই বেলা কি দরকার টিয়া হামাই বেলা পরিশ্রমের দরকার পরিশ্রম করি বেলা শক্তির দরকার শক্তি দেখাই বেলা হাতর দরকার চলি বেলা ঠেঙর দরকার বুঝি বেলা ব্রেনের দরকার চাই বেলা চোখর দরকার বছর ডাকুনি বেলা হানোর দরকার হতা হয়ে বেলে মুকুর দরকার এবার জিন ব্যবহার করে টিয়া হামাইতে লাগবে অনর শরীর বেগিন দিয়ে দেওয়া হনে জোর হন হনে আরো জোরে এবার হন টিয়ার আসল মালিক হন বান্দাই হদ আল্লাহ আই কিছু না পাইম না আই গজ্জি দি আল্লাহ তুই কি গজ্জুছিস হস না আল্লাহ আই শক্তি দি গজ্জি দি আল্লাহ দিয়ে হনে আল্লাহ তুই আর কি নারে দি ফেলা
আল্লাহ আত দিয়ে রে গজ্জি দে আর গাম ফজ্জি দে গাম গাম আই দেখ কি গাম ফজ্জি দে আল্লাহ দাতিন দিয়ে হনে আল্লাহ তুমি না তোর গান আরে দি ফেলা সুবহানাল্লাহ জোরে জোরে না হতো ভাই আশা করি মনত বয়বার চেষ্টা করিবেন বান্দাই হবো আল্লাহ আমি কিন্তু গুম না যায় হাস গুজ্জু দি তুই গুম না যাই রে যে তোর থিয়ে ঘরে রেখে হনে থিয়ে ঘরে রেখে আল্লাহ তুই আই যে থিয়ে ঘরে রেখি তাই আর কি না দে আল্লাহ বছরা ফাম মারি লই দি ইনতার আল্লাহ হাতে যে মুখ দি হইস মুকিন দিয়ে হনে আল্লাহ তুমি না আর গান আর দে এবার দিতে 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 এক মাসে যে 20,000 টাকা বেতন ভাই বেগিন নাই জিরো হনা কি এবার গরম মিতে আসছি না নয় গরম মিতে বউ আছে না ফুয়া মাই আছে না ভাই আছে না জোর হন না বইন আছে না মা বাবা আছে না চাচা আছে না জেডা আছে না একজনের হামাই হাত দে 10 জন হয়জন এবার যাতে গরত আসি বউ হতে বাজার টিয়া হতে নাই লইন নিলে ফেলি লইনে হতে লইন হন হতে আসল মালিকে আই তো নো বুঝি আমি ভুল করছি দি আই এতদিন মনে করছি দে আই হামায়ের 8 টিয়া দিয়ে আর বউয়ে হাত দে 8 টিয়া দিয়ে আর বাইয়া হাত দে 8 টিয়া দিয়ে আর মাইয়া হাত দে 8 টিয়া দিয়ে আর মা হাত দে আই হামাই দি এত লাই আল্লাহ আর সাজাইন দি দে ওদো বাজ্যে হোয়াল হামিং কিল্লে কইলে দে তুই হইতে দে আল্লাহ তুই দয়া করতে লাগবো দে আর না নদম তোর বান্দা কলা সেবা করি তোর দে তোলে আল্লাহ তোর রিজিকত মিতে আরো বাড়াই দিত ডর করে আজ এই মনত রাখবে না কেন হতা কেউর গান কেউ না হয় যার গান তেতে হাদে কেউ যদি হয় আর হামাই হক দে অন হবেন না আয় হাই দে তুই হামাইতে লাগবো দে বুঝান পারলাম হতা এবার বুঝিবেন সিডিং একটা হতা আছে যার ইনকাম বেশি তার কি বেশি কি হইতে না রোহিঙ্গা ঢুকি কি মাছ বি রোহিঙ্গা ঢুকি এন্ডা সিডিং মানুষের আওয়াজ কেন ইলে ছোট হয় যার ইনকাম বেশি এবার হতান উল্টন যার খরচ বেশি নিজল্লাই খরচ তো মাসে 2,000 টাকা দুই যে গুই বাকি 20,000 টাকা কেন করতে লাগুন দেয় আর মাল্লাই আর বাবল্লাই আর বউল্লাই আর বইনুল্লাই আর মাইয়াল্লাই ফরার খরচ এই টিউশন খরচ ওষুধ খরচ এই খরচ বিল খরচ বাজার খরচ এই দিন ফ্যাট আল্লাহ হদ যদুন ফ্যাট ওদুন ফ্যাটর হানা অনুযায়ী আই আল্লাহ তোমার রিজিকুন মিদি বেতনিন দিদি আয় দিদি আর একখানা জোর হন না সুবহান আল্লাহ এবার হন হারগিন হনে হাই আল্লাহর গিন বান্দা হাই হন না বাজে হারগিন হনে হাই তো বাপে যে হামাই বাফল দি উছিলে জামাইল দি হতান হই দি আজি তুমি বেয়াদবি করি বেললা নো অবাব তুই আর না হবে তাহলে আল্লাহ ইয়েন হই বেললো হই দিনো ইয়েন হই দি শুধু একখান হারন আই যেন ইয়েন মনে না করি আর টিয়া দে আর ভাই ফরত দে ইয়েন যেন হই আর ভাইয়ে ফরের বলিয়ে রে আর ভাইয়ের টিয়ন আল্লাহ আরে দিদি আদ দে কি বলতে আদব ইবের নাম কি ভাইয়া জোরহন ইবের নাম কি আর ইসলামের সবচেয়ে বড় সুন্দর জিনিস হল আদব অনেক নামাজও সন দেখতে লাগে আদব রুকু সন আদব সিজদা সন আদব ভদ্রতায় ভরপুর যে ধর্মন এই ধর্মের নাম ইসলাম আজ এতন মারে হঁটা দিবে না আমার তোর ওষুধ টিয়ার বেগিন আজার গুই এবার মা বাপ হাবাই দিতে 20,000 টাকা হামাইয়ে সংসার চললি তো মা বাপ যাতে মরি গি দুইজন হানা হন্য হমি ন যায় জোর হন আবার তোলে এই প্রত্যেক মাসের তো এখন দুইজনের হানা খরচ বাঁচিয়ে টিয়ন জমিবের হতানো মা বাপ মরি গি কিন্তু টিয়া ন জমের ফয় হতে কি রে টিয়ান হন্ডা আবগি আল্লাহ দাবই দেন যারা উড়ি গি তারা রিজিকে তুলি ফেলায় মনত তাইব না ভাই ভাই এখানে জোর হনা মনত তাইব না আজ এতন কি হইবেন দে আল্লাহ তোমার দরবারত শুক্রিয়া তুই যে আর তোমার বন্ধক কলার খেদমত করিবার এখানে সুযোগ বানাইও আর এখানে অভিভাবক বানাইও তোমার দরবারত শুক্রিয়া এবার অনারা হনসাই আল্লাহকে নিয়ামত হমাই দিব না বাড়াই দিব লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যত শুকরিয়া করিবেন আল্লাহ নিয়ামত তত বাড়াই দিব ডর করি হন একটি বাচ্চার অন্ডকোষে টিউমার ধরা পড়েছে অপারেশনের জন্য কিছু আর্থিক সহযোগিতা প্রয়োজন কার আপনার সন্তানের বয়স কত ওনার 6 বছর অপারেশন করতে বলেছে ডাক্তার
আচ্ছা, আপনার বাড়ি কোথায়? করসিং। আপনার কি বিকাশ নাম্বার আছে? পার্সোনাল কোনো বিকাশ নাম্বার? উনি কি আপনাদের এলাকার? হ্যাঁ, সব আছে। আমার ছেলে কে আছো, আপনি একটু এদিকে আসেন। ওনার সমস্ত ডিটেলস নাও, মোবাইল নাম্বার নাও, আমাকে কালকে ইনফর্ম করবা। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। কার? আল্লাহর বান্দারই তো, ভুলি গি। কার? জোরে বলেন কার? দিবেন কার বান্দারে? আবার ওই বান্দার আল্লাহ থেকে আবার নিয়ে নিয়েন। শুরুইন সুবহানাল্লাহ ন হয়। ইয়ার তো মনত নাই সাদার দেশে তাই মাহফিল করি আল্লাহর কেন যারা সুবহানাল্লাহ বলি কি বান্দা জীবেরে দিতে লাগে উনি বাহার তো এই বান্দারে দিতে লাগে কিন্তু আল্লাহ দেখেন না। আল্লাহরা হবেন আল্লাহ তোমার বান্দারে দি, এবার বান্দা এবার আল্লাহ হিসেবে তুই আরো দাও, হিসেব ক্লিয়ার। দিলে হমে, দিলে জোরহন না দিলে, আমি তো সেই কথাই বলছি ওনাদেরকে। দিলে কেন বাড়া দেয় 10 টিয়া তো 8 টিয়া দিন বাজ্যি কেন জগতে হবো 8 টিয়া লস, ইমানদারা হবো 8,000 টিয়া লাভ। কেন আই যে 2023 সালের আজ ইয়ে তারিখত 8 দি, অন্য তারিখত অন্য সালত আল্লাহ 8,000 টাকা আর এনে এনে দিব দে অন্য মিক্কে দি। কেন জোর হন না সুবহানাল্লাহ। কুরআনত আল্লাহ মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। দর করে একবার হন সুবহান। তো ওনারা যদি ফারন খুশি মনে, কিন্তু শর্তল দেখকান টিয়াইবে ইল্লইতে তুনু ইবে ইল্লম পরিবুদে ও বুঝন ফানলার যদি ইল্লে দন উবাইস্তুনু ওই জিবে 8,000 ইবাইস্তুনু ইল্লে দিলে, আর যদি ইল্লে দন 8 লাগা ইত্তারে সুবহানাল্লাহ না হর। ওই যে ডেনাতে দিলে বামাত যেন নজন জোর হন না, ডেনাতে দিলে বামাত যেন তিয়ে না মানে ইয়েন নাকি অনেক ডেনাতে দিবেন বাঁ দিয়ে নিলে করে ফিসু দি ইল্লে না না ইবিল্লে বাঁধ মানে ডাহত দিস কেউ যেন ন জানে সুবহানাল্লাহ। বাঁধ মানে কি বা ডাহতি গুণ আছে উন যেন তো ইল্লে যাতে দিবেন একটা অনেক দানিয়ান রিয়া হইছে গুই কেন হত্যারণী শয়তান আইরা তো সবসময় জামিলা করে দেখো না তুই যদি মানছে দেখি হালিয়ে তো ধরে যে দানবীর কইব মানছে বাজি রে। তারপরে শেষ টিয়াও শেষ, সোয়াবও শেষ, 8,000 টিয়াও শুধু বুলগো যদি হওয়ান তো বুলিয়ে নরে এইন কন্ট্রোল করেন না পড়িব এত লাতি নিলে করে ফেলবে পারিবেন না ইনশাল্লাহ। আই ওনারা বোধ হষ্ট দি আর হুজুরের বোধ হষ্ট দি এতক্ষণ বই দেখি আল্লাহ আরা বেগুনরে নেককার বান্দা বনিরা খবর যাবে তৌফিক দান করুন। আর ভাই একল যে হয় একজন আরে ভালোবাসন ইতারা রাই আবদার করিও হর, আর যারা আল্লাহ এন এর ভাই হিসেবে মুসলমান ভাই ইতার আল্লাহ আই একখানা বেশি আবদার করি হতান হইম এই জীবনত যারা আল্লাহ অন্যায় গর্জন হতায় হাজে আকার ইঙ্গিদে উঠে বসত অপমান গর্জন হতা দি হষ্ট দিয়ন হক নষ্ট গর্জন যদি অনার মনত পড়ে বাঁচি তাইলে যাইয়ারে হবাই দর হইলে গালত দুও সোয়ার মার তারপরে মাপ করি দে ইতো হবো দে কি এত তো মনত নপড়ে হদের দিন মনত ফরানোর দরকার নাই তুই আরো দুও সোয়ার মারি হইলে মাপ করে সুদের দূর হয় মাপ করছি এত না কিছু না লাগে হারান এন্ডে যত সহজ তিন অন্ড তো কঠিন হয়ে যাব পারিবেন না ইনশাল্লাহ। আর যদি কেউ মরি যাবি নাই মাপ সাহেবের কোনো সুযোগ তাহলে বেললে জিয়ারত করে দিবেন। কমিটির ফোয়াকল গিয়ে না এই ইতারা যারা গিয়ে খুশি মনে অনারা আল্লাহরে দেখাই বেল্লাই জেদ্দুর ফারন কেন ইতারা কয়েকজন ফোয়া ফাটন না কয়েকজন ফোয়া ফাটন কালকে ইনফর্ম করবা। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। কার? আল্লাহর বান্দারই তো ভুলি গি। কার? জোরে বলেন কার? দিবেন কার বান্দারে? আবার ওই বান্দার আল্লাহ থেকে আবার নিয়ে নিয়েন। শুরুইন সুবহানাল্লাহ ন হয়। ইয়ার তো মনত নাই সাদার দেশে তাই মাহফিল করি আল্লাহর কেন যারা সুবহানাল্লাহ বলি কি বান্দা জীবেরে দিতে লাগে উনি বাহার তো এই বান্দারে দিতে লাগে কিন্তু আল্লাহ দেখেন না। আল্লাহরা হবেন আল্লাহ তোমার বান্দারে দি, এবার বান্দা এবার আল্লাহ হিসেবে তুই আরো দাও, হিসেব ক্লিয়ার। দিলে হমে, দিলে জোর হন না দিলে, আমি তো সেই কথাই বলছি
ওনাদেরকে দিলে কেন বাড়া দেয় 10 টিয়া তো 8 টিয়া দিন বাজ্যি কেন জগতে হবো 8 টিয়া লস ইমানদারা হবো 8,000 টিয়া লাভ কেন আই যে 2023 সালের আজ তারিখত 8 দি অন্য তারিখত অন্য সালত আল্লাহ 8,000 টাকা আর এনে এনে দিব দে অন্য মিককে দি কেন জোর হন না সুবহানাল্লাহ কুরআনত আল্লাহ মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা ডর করে একবার হন সুবহান তো ওনারা যদি ফারন খুশি মনে কিন্তু শর্তল দেখকান টিয়াইবে ইল্লইতে তুনু ইবি ইল্লম পরিব দে নো বুঝন ফানলার যদি ইল্লে দন উবাইস্তুনু ওই যে 8,000 ইবাইস্তুনু ইল্লে দিলে আর যদি ইল্লে দন 8 লাগা ইত্তারে সুবহানাল্লাহ না হর ওই যে ডেনাতে দিলে বামাত যেন নজন জোর হন না ডেনাতে দিলে বামাত যেন তিয়ে না মানে ইয়েন নাকি অনে ডেনাতে দিবেন বাঁ দিয়ে নিলে করে ফিচু দি ইল্লে না না ইবিল্লে বাঁধ মানে ডাহত দিচ্ছে কেউ যেন না জানে সুবহানাল্লাহ বাঁধ মানে কি বা ডাহতি গুণ আছে উন যেন তো ইল্লে যাতে দিবেন একটা অন দানিয়ান রিয়া হইছে কই কেন হত্যারনি শয়তান আইরা তো সব সময় জামিলা করে দেখো না তুই যদি মানছে দেখি হালিয়ে তো ধরে যে দানবীর কইব মানছে ও বাজি রে তারপরে শেষ টিয়াও শেষ সোয়াবও শেষ 8,000 টিয়াও শুধু ভুল গজি হওয়ান তো বুলিয়ে নরে এইন কন্ট্রোল করন না পড়িব এত লাতি নিলে করে ফেলবে পারিবেন না ইনশাআল্লাহ আই ওনারা বহুত কষ্ট দি আর হুজুরের বহুত কষ্ট দি এতক্ষণ বই দেখি আল্লাহ আরা বেগুনরে নেককার বান্দা বনিরা খবর যাবে তৌফিক দান করুন আর ভাই একল যে হয় একজন আরে ভালোবাসন ইতারা রাই আবদার করিও হর আর যারা আল্লাহ এন এর ভাই হিসেবে মুসলমান ভাই ইতার আল্লাহ আই একখানা বেশি আবদার করি হতান হইম এই জীবনত যারা আল্লাহ অন্যায় গজন হতায় হাজে আকার ইঙ্গিদে উঠে বসত অপমান গজন হতা দি হষ্ট দিউন হক নষ্ট গজন যদি অনার মনত পড়ে বাঁচি তাইলে যাইয়ারে হবাই দর হলে গালত দুও সোয়ার মার তারপরে মাপ করি দে ইতো হবো দে কি এত তো মনত নপড়ে হদের দিন মনত ফরানোর দরকার নাই তুই আর দুও সোয়ার মারি হলে মাপ করে সুদের দূর হয় মাপ করছি আর তো না কিছু না লাগে হারান এন্ডে যত সহজ তিন অন্ড তো কঠিন হয়ে যাব পারিবেন না ইনশাল্লাহ আর যদি কেউ মরি যাবি নাই মাপ সাহেবের কোনো সুযোগ তাহলে বেললে জিয়ারত করে দিবেন কমিটির ফল গিয়ে না এই ইতারা যারা গিয়ে খুশি মনে অনারা আল্লাহরে দেখাই বেল্লাই যে দূর ফারন কেন ইতারা কয়েকজন ফোয়া ফাটন না কয়েকজন ফোয়া ফাটন